লোকসভা ভোটের মুখেই বোমা বিস্ফোরণ মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকাতে। ভোর 4টে নাগাদ বিস্ফোরণের বিকট আওয়াজে কেঁপে ওঠে পার্শ্ববর্তী বাড়িগুলি। আতঙ্কিত হয়ে জড়ো হয় একত্রে। সূত্রে খবর, একটি বাড়ির নোংরা ফেলার জায়গায় বেশ কিছু তাজা বোমা দেখা গেছে। তবে কি কারণে এই বিস্ফোরণ বলতে পারছেন না কেউ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ। কে বা কারা কিসের জন্য এই কাজ করেছে তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। ওই এলাকায় পুলিশ পিকেট করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। তবে সাধারণ মানুষের প্রশ্ন, লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এই ব্লাস্ট উদ্ধার বড় কিছু অঘটন ঘনিয়ে আনছে না তো? কি বলছেন এলাকার সাধারণ মানুষজন, শুনবো। ব্যুরো রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, রেজিনগর, মুর্শিদাবাদ। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা কালকে রাত্রে গেল রাত্রে ভোরে 3:45 দেখি বেকট আওয়াজ হয়েছে, দিয়ে ঝনঝন ঝনঝন করে রয়েছে। এবার আমি দুইরে বারান্দায় শুয়ে আছি, তা আমি মনে করছি ঘর ভেঙে পড়বি। হ্যাঁ, আমি পালাই যাচ্ছিলাম, দিয়ে খানিক বাদ দেখছি এই অবস্থা। যেটা বাস্ট হয়েছে ও বাড়িটা কাদের বাড়ি? ওটা ওকিবের বাড়ি। ওকিব বলতে কে? লতিফের ভাইপো। তারা এখন কোথায় আছে? তারা বাড়িতে নাই। বাড়িতে নেই না। বোমটা বাস্ট হয়েছে তাহলে আপনার কটার দিকে বাস্ট হয়েছে বললেন? ওই যে 3:45 বলেন তো এখানে কি হয়েছিল? রাতটা শুয়েছিলাম, দিয়ে আবার ঘুমের অবস্থায় এবার চটপট করে পড়ছে। ওটা কটার দিকে? 4টের দিকে। একটু আগে, তাই তো? আপনারা দেখুন শুয়েছিলেন? হ্যাঁ, আমরা ঘুমিয়েছিলাম। তারপরে ওয়াশটা আপনারা 4টের দিকে পান, তাই তো? বাইরে বের হয়ে কি দেখছেন? পাথর পড়ছে, তা মনে করছে পানি পড়ছে, হয়তো আমি ঝটপটে উঠে গেছি, আমার স্বামী আমাকে বসে দিয়েছে। আর বোমটা কোথায় ছিল? বোমটা কোথায় ছিল? মানে পাশের বাড়ি, ওই বাড়ির পেছনে বোমটা ছিল, তাই তো? লতিফের ভাইপো বাড়িতে, আমাদের বাড়ির উপরে এসে পাথর পড়েছে। পাথর মাথা সব আওয়াজ হয়েছে। বোমটা পড়েছে লতিফের ভাইপো বাড়িতে, সুখচাঁদের বাড়িতে। ওরা পুঁতে ধুইছিল ভোরে 3:45 দিকে এসে পাথর মাথা আমাদের বাড়ির উপর লোড হয়ে গেছে। তোমাদের কারো ক্ষয়ক্ষতি হয়নি তো? কারো ক্ষয়ক্ষতি হয়নি, ক্ষয়ক্ষতি হতে পারতো, সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। হ্যাঁ, পুলিশ প্রশাসনকে খবর দিয়েছিল, এখন আসেনি, তাই তো? এখনো পর্যন্ত কোনো পুলিশ প্রশাসন আসেনি। আমাদের গ্রামে কোনো এখনো পর্যন্ত নিরাপত্তা নাই। এরকম আমাদের গ্রামে মানুষ এখন আতঙ্কে আছে। ঠিক আছে। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।